হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই রয়েছো। তো আজকের একটা ভাইরাল ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এটা এতটা কাজের যে তোমাদেরকে কি বলবো, একবারেই তোমরা অনেকটা ফল পেয়ে যাবে। তো ফেস প্যাকটা কীভাবে বানাবে সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি একটু। তো প্রথমে তোমরা কি করবে, গ্যাসটাকে অন করবে। অন করে তোমাদের কাছে যদি তাওয়া বা চাটু বা কোনো যদি ননস্টিকের কড়া এরকম টাইপের যদি কিছু থাকে সেটাকে বসাবে। বসানোর পর তোমার যেরকম যতটুকু তোমার প্যাক লাগবে, আমি শুধু ফেসে লাগাবো তাই জন্য এখানে আমি 2 চামচের মতো রান্নাঘরে যেই হলুদের গুঁড়ো পাওয়া যায় সেই হলুদ গুঁড়োটাই আমি এখানে ইউজ করেছি। তো এরকমভাবে তোমরা 3 থেকে 4 মিনিট ভালোভাবে ড্রাই রোস্টেড করে নেবে। তো ঠিক এই রকম ধরনের কালার হয়ে এলে তার ভেবে নেবে যে তোমাদের হলুদ গুঁড়োটা রোস্টেড ভালোভাবে হয়ে গেছে। তো এরপরে আমি জিনিসটাকে নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করতে দেবো। তো আমার এখানে ঠান্ডা হয়ে গেছে বলে আমি একটা বাটির মধ্যে জিনিসটা নিয়ে নিয়েছি। আর ওর সাথে আমি অ্যাড করছি ঠিক যেরকম সম পরিমাণ জিনিস দুটো নিয়েছি। যেমন 2 চামচ হলুদ গুঁড়ো নিয়েছিলাম, ওই রকম 2 চামচ এখানে চালের গুঁড়ো অ্যাড করেছি। সেটাকে আমি ভালো করে হানি মধু দিয়ে মিক্স করেছি। দেন এবার আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করব। তার আগে আমি মুখটা ভালো করে ফেস ওয়াশ করে নিয়েছি। তো প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করার আগে কিন্তু ফেস ওয়াশ বা ক্লিনজিং কিন্তু মাস্ট। মুখ পরিষ্কার না থাকলে তোমার কোনো কিছুই কিন্তু কাজে দেবে না। তো আমি এখানে ভাবছিলাম জিনিসটা খেয়ে নিই, তাহলে ভালো করে ভেতর থেকে আমার গ্লো এনে দেবে। তো জাস্ট কিডিং গাইস। তো এবার আমি অল্প অল্প করে আগে ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। কারণ প্রথমে এটা 2টো স্টেপ আছে। প্রথম স্টেপে তোমাকে কিন্তু ভালো করে যেমনভাবে স্ক্রাবার করি আমরা, ওই রকমভাবে কিন্তু স্ক্রাবিং টাইপের করতে হবে। সার্কুলার মোশনে, যে ঠিক আমি যেরকম দেখাচ্ছি এই রকম টাইপের, যেখানে তোমাদের ব্ল্যাক হেডস রয়েছে, প্যাচ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, ওই সব এরিয়াগুলোতে হালকা হাতে কিন্তু তোমাদের রাব করতে হবে সার্কুলার মোশনে। তো আমিও ঠিক তাই করেছি। মিনিমাম 15 মিনিট এটা করতে হবে। আর তোমরা স্ক্রাব করার সময়ও কিন্তু এই জিনিসটা ফিল করতে পারবে যে একদম মাইল্ড যে স্ক্রাবিংগুলো যে হয় না, ঠিক ওই রকম টাইপের কিন্তু তোমাদের ফিল হবে। খুব বড় দানার জিনিসটা নয়, একদম মাইল্ড ছোট ছোট যে দানার যে স্ক্রাবার হয় ওই রকম টাইপের। তো তোমরাও কিন্তু দুর্গাপুজোর আগে এই ডিট্যান প্যাকটা কিন্তু ইউজ করতে পারো। খুবই খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। তোমরা না ইউজ করলে জিনিসটা বুঝতে পারবে না। আমি কিন্তু এটা হাতে, গলায়, সব জায়গায় আমি অ্যাপ্লাই করি। তো স্ক্রাবিং করা কিন্তু আমার অলমোস্ট ডান হয়ে গেছে। এরপর আমি সেকেন্ড স্টেপে চলে যাব। সেকেন্ড স্টেপে কি করব, আবার আমি ওই যেটুকু আমি লাগিয়েছিলাম, স্ক্রাব করেছিলাম, তার ওপর দিয়ে আবার একটা লেয়ার করব। প্যাক টাইপের মোটা লেয়ার আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই ভাইরাল প্যাকটা কিন্তু তোমরা সপ্তাহে অনলি 3 দিন ইউজ করবে, এর বেশি নয়। যে কোনো জিনিস রোজ ইউজ করা কিন্তু উচিত নয়। তো সপ্তাহে তোমরা এটা 3 দিন ইউজ করতেই পারো, কোনো প্রবলেম হবে না। কারণ যেহেতু এটা বাড়ির ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। তো এইভাবে আমি অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি জিনিসটাকে 15 মিনিট সময় দেবো। খুব ড্রাইও হবে না, খুব আবার জল জল টাইপেরও থাকবে না। আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আর কাদের কাদের প্যাকটা অনেক হেল্পফুল হলো, কাজে লাগলো, তোমরা এটা অ্যাপ্লাই করে যে তোমাদের যে ফিলিংসটা হবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার এখানে দেখো 15 মিনিট পরে ঠিক এই রকম টাইপের হয়ে গেছিলো। তো দেখো আমি একটা স্প্যাচুলা দিয়ে এখানে ক্লিন করছি, কতটা ক্লিন হয়েছে আমার, কতটা ট্যান এখানে রিমুভ হয়েছে। তো আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা হ্যাপি হয়েছি। তো আমার এখানে স্প্যাচুলা ছিল বলে তাই আমি স্প্যাচুলা দিয়ে এইরকমভাবে ক্লিন করছি। তোমরা এরমভাবে নাও করতে পারো, হালকা করে জল স্প্রে করে রাব করে তোমরা নর্মাল ওয়াটারে ধুয়ে ফেলতে পারো। আর চালের গুঁড়ো কিন্তু একটা প্রাকৃতিক উপাদান যা রূপচর্চার জন্য অনেক উপকারী। এটি ত্বকের মৃতকোষ সরিয়ে পরিষ্কার করে এবং অতিরিক্ত যে তেল আমাদের বার হয় সেটাকে শোষণ করে উজ্জ্বলতা বাড়ায়। আর মধু তো জানো ত্বককে মসৃণ করতে সাহায্য করে। তো দেখো মুখটা ধুয়ে আসার পর কিন্তু আমার ফেসটা ঠিক এই রকম কন্ডিশনে চলে এসেছিলো। তো আগের কন্ডিশন আর এখনকার কন্ডিশন অনেক তফাৎ। পুরো একটা বেবি ফিল চলে আসছিলো, বেবিদের মতো নরম। তো চলো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই।